আমার বাসার পাশের বস্তিবাসীদের একটা বিয়ে ছিল। সেই বিয়ের দাওয়াত ছিল আমার। সেটা হলো বৌভাত এবং গায়ে হলুদের। আমি সেই দাওয়াতে গিয়েছিলাম। এই দেখুন বর এবং কনে দেখতে খুবই সুন্দর এবং ওদের গেটআপ সেটআপ দেখেন একটা অসাধারণ। যা না দেখাই পারছি না আপনাদেরকে। তো এখানে যে খাবার আয়োজন ছিল আ রোস্ট, আ মাছ, গরুর মাংস, খাসির মাংস, সবজি, আম জর্দা, আচার, সালাদ। সবচেয়ে বড় কথা হলো রোস্ট, মাছ, মাংস যারাই খেয়েছেন তিনি অসাধারণ হয়েছে রান্না এবং একেকজনে যার যত ইচ্ছে সেই কয় পিস মাছ নিয়েছেন, রোস্ট নিয়েছেন, মাংস নিয়েছেন। কোনো হিসাব ছিল না। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে এভাবে খাবার দিচ্ছে, ওদের খাবারে হয়তো শর্ট পড়বে। তো এই দেখুন ওদের গায়ে হলুদ। গায়ে হলুদের অনুষ্ঠানটাও খুবই সুন্দরভাবে করেছে। গায়ে হলুদের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমি গায়ে হলুদের প্রোগ্রামে প্রায় ২ ঘন্টারও বেশি ছিলাম। এখানে যে সাজিয়েছে সাজানোটা, তারপরে এখানে বস্তির যে অন্যান্য ফ্যামিলি ওরা যার নিজেদের টাকা দিয়ে গায়ে হলুদের শাড়ি কিনে তারপরে এই প্রোগ্রাম করেছে। দেখুন বর-কনে দেখতে কতটাই সুন্দর এবং ওদের যে এখানেও যে দেখেন ওদের আ আয়োজন যে করেছে এই যে ফল, আ কেক, মিষ্টি এগুলো অসাধারণ। টাকা থাকলেই কিন্তু আসলে খরচ করার মন মানসিকতা সবার এরকম থাকে না। এটা যদি আমি না বলি তাহলে কারো হয়তো বোঝারই উপায় নেই যে এটা একটা বস্তিবাসীদের বিয়ে। এবং ওদের বিয়েতে পরিবেশ খুবই সুন্দর ছিল, খুবই পরিচ্ছন্ন ছিল। এই যে ওরা যে নাচতেছে বাচ্চারা, নাচের সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের যে গানগুলো ছেদ করেছে গায়ে হলুদের নাচে, অসাধারণ। কোনো অশ্লীলতা ছিল না পরিবেশের মধ্যে। তারপরে ওদের গানগুলো খুবই সুন্দর ছিল, কোনো বাজে গান নয় যেটা আ সবার কাছেই ভালো লাগবে। তো আমি বলব যে আসলে টাকা থাকলেই হয় না। মনও থাকতে হয় খরচ করার। মন না থাকলে তো আসলে এত সুন্দর আয়োজন করা যায় না। উম এখানে তো আপনাদেরকে যে বৌভাতের যে ইয়েটা দেখালাম, বর-কনেদের যে গেটআপ সেটআপ দেখালাম বা এখানে ওদের যে আয়োজনটা দেখাচ্ছি তাতে আপনারাই বলতে পারবেন যে আসলে এতে এই আয়োজনের পিছনে কত খরচ যেতে পারে। অত্যাধিক খরচ করেছে ওরা। যা না দেখলে বোঝা যায় না। খুবই সুন্দর একটা প্রোগ্রাম। তো এই যে বর-কনে দেখতেছেন, এই বর কিন্তু ওর একটা দর্জির একটা দোকান আছে। ওর বাবা কিন্তু কলা বিক্রেতা। সে কলা বিক্রি করে। এখানে এই যে বস্তির যে ছেলেদেরকে দেখতেছেন, এই ছেলেগুলো এতটাই ভদ্র ছিল এই যে দেখুন আপনারা দেখেন যে কত সুন্দর ভদ্রভাবে কিন্তু ওরা এই মেয়েদের নাচ ওরা উপভোগ করেছে, আবার উৎসাহ দিয়েছে। কিন্তু আমি ওদের মাঝে এই ২ ঘন্টার বেশি যে ছিলাম এই গায়ে হলুদে ওদের মাঝে বিন্দু মাত্র আমি কোনো আম খারাপ কোনো কিছু আমার চোখে পড়েনি। আমি এগুলো কিন্তু সবকিছুই খেয়াল করেছি। তো এই দেখুন ওরা আসলে এই যে বললাম যে একজন ছে দর্জি ছেলেটা ওর বাবা কলা বিক্রি করে। কিন্তু দেখেন ওদের যে খরচ যে করেছে, কত পরিমাণে খরচ করেছে, কত সুন্দর একটা আয়োজন করেছে। তো আমি আসলে এই জিনিসটা আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন এই বস্তিবাসীদের বিয়েটা কেমন হয়েছে?